দেখো এখন ঘড়িতে বাজে 12টা 15। আর আমার মা মেয়ে এখন কি করছি দেখো। ওই আমরা এখন মেহু দেখছিলাম। তো মেহুর মা মেহুকে জিজ্ঞেস করছে, মেহুরা তো বেড়াতে গিয়েছে, তো মেহুর মা মেহুকে জিজ্ঞেস করছে, মেহু তোমার জায়গাটা ঘুরে কেমন লাগলো? তো মেহু উত্তরে বলছে বায়ো। একটা সময় স্নান করছে, আমার তো ঠান্ডা লাগছে, ওকে দেখি এটা হচ্ছে ড্রাই সিরাপ, কিনে রেখে দিতে পারবো। জ্বরও কমছে না, জন্মদিনের পরে থেকেই এখন ঘড়িতে বাজে 12টা 15। আর আমরা মা মেয়ে এখন কি করছি দেখো। ওই আমরা এখন মেহু দেখছিলাম। তো মেহুর মা মেহুকে জিজ্ঞেস করছে, মেহুরা তো বেড়াতে গিয়েছে, তো মেহুর মা মেহুকে জিজ্ঞেস করছে, মেহু তোমার জায়গাটা ঘুরে কেমন লাগলো? তো মেহু উত্তরে বলছে বায়ো। আচ্ছা বায়ো শুনে দেখো, এই দেখো, এই দেখো আমাদের বায়োটা কি করছে। বায়ো কি বলেছে মা? মেহু কি বলেছে? বায়ো লাগছে। হ্যাঁ বায়ো, 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 বায়ো লেগেছে, ওরও বায়ো লেগেছে। মেহুর কথাটা শুনে তোমাদের টমেটোরও বায়ো লেগেছে। মেহুর মা মেহুকে কি বললো? মেহু তোমার ঘুরু ঘুরু করে কেমন লেগেছে? আর মেহু কি বললো? বায়ো। তাই তো, মেহু কি বলেছে? বায়ো। হুম হুম মেহু বললো কি বললো? বায়ো, বায়ো লেগেছে। দুষ্টু বুড়ি দেখেছো আমাদের দুষ্টু বুড়িটা কি করছে? এই গেরেটা দুষ্টু বুড়ি, দেখো মুখ ভেতরে কি এটা? দুষ্টু বুড়ি, এই দুষ্টু বুড়ি বাবা মুখের মধ্যে তো এক গাদা। তো তোমাদের টমেটোর সাথে দুষ্টুমি করছিলাম, কারণ ওর বাবা যতক্ষণ না আসবে ও তো ততক্ষণ ঘুমাবে না, তাই দুষ্টুমি করছিলাম। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদের দুষ্টু টমেটোটা কি করছে। তো এই করতে করতেই কিন্তু ওর বাবা চলে আসলো। চলো একটু বাদে বেরোতে আসছি, একটু টমেটোর সাথে। রাত 1টা, এইদিকে আমাদের সব রেডি করা আছে, নিম পাতা, গঙ্গার জল, আর এই যে পাতকাঠি, এটা এখন ধরে দেবো। রাত 1টার সময় স্নান করছে, আমার তো ঠান্ডা লাগছে, ওকে দেখি ওকে দেখে চলো পাতকাঠিটা ধরিয়ে নি। চলো এই দেখো পাটকাঠি ধরিয়ে নিয়েছি। তো বন্ধুরা তোমরা হয়তো ভাবতে পারো তোমাদের দাদাভাই এত রাত্রে কেন স্নান করছে। সেটার কারণ হচ্ছে পাশের বাড়ি কাকিমাটা মারা গিয়েছে কালকে, তো তার জন্য কিন্তু দাহ করতে গিয়েছিল, তাই ও এত রাত্রেবেলা এসে স্নান করছে। আর আমরা অপেক্ষা করছি মা মেয়েতে, বসে বসে মেহু দেখছিলাম, তোমরা তো আগেই শেয়ার করলাম, তো এর জন্যই আমরা বসে আছি। তো চলো এখন আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, আবার দেখা হবে কালকে সকালে। তো চলো এখনকার মতো বাই। আবার শরীর খারাপ করলো, জ্বরও কমছে না, জন্মদিনের পরের থেকেই জ্বর। তো জন্মদিনের পরের থেকে কিন্তু জ্বর স্টার্ট। তো যেদিন কেক কাটিং হয়েছে তারপরের দিয়েই, মানে সেদিন দুপুর থেকে, মানে রবিবার দিন দুপুর থেকেই কিন্তু শরীর খারাপ আবার করেছে, জ্বর, তারপরে আবার কাশছে, কেসে কেসে বমি করছে, মানে তো শরীর হয়তো খারাপ লাগছে তার জন্য কেসে কেসে বমি করছে, শুধু কফ উঠছে এরকম, তার জন্য আবার গ্যাস দিতে হচ্ছে। গ্যাসে ধোটা বুঝো কল চলে এসেছিলো, তার জন্য আবার ভিডিওটা কাট করে দিতে হলো। তোমাদের দাদাভাইকে ওষুধ আনতে পাঠিয়েছি, তো সে ওষুধ আনতে গিয়ে আবার কল করেছিল। দেখো কি সমস্যা, আর ভালো লাগে না, মানে এমনি তো অসুস্থ, তার মধ্যে আরো শরীর খারাপ, মানে কি আর বলবো, মাথা খারাপ হয়ে গেছে। চলো পরে আসছি, গ্যাসটা দিয়ে নিই, তারপরে আবার আসছি। সারাদিনে কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা একটু দেখো। আর দেখো গ্যাসটা নিতে নিতেও কাঁপছে। চলো টাটা, পরে আসছি। জ্বরের প্যারাসিটামল P250 এটা নিয়ে আসা হলো, আর যে অ্যান্টিবায়োটিক টেক্সিমো ও, এই দুটি ওষুধ এখন নিয়ে আসা হলো। আর এই যে গ্যাসের মেশিন দিয়ে গ্যাস দিচ্ছিলাম, কমপ্লিট হলো গ্যাস দেওয়া। দেখো কাঁদছে কেমন করে, এভাবে কাঁদছে।
চলো খুলে দিই এটা। না না হয়েছে হয়েছে, খুলে দিয়েছি। দেখো ওর মুখের হালাতটা, কিভাবে কান্নাকাটি করছে দেখো, নাক দিয়ে, হায় হায়, নাক দিয়ে কি বেরোচ্ছে এগুলো। মুছে দিয়েছি। শুধু কান্না করছে, শুধু কান্না করছে। আমি কি করে কাজ করব, কি করব আমি কিছু বুঝে পাচ্ছি না। আজকে আমি কি যে করবো সারাদিনে আমি কিছু বুঝতে পারছি না। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমারও মানে শরীরটা খারাপ খারাপ লাগছে, ভালো লাগে না। চলো দেখা যাক কাজকর্ম করতে দেয় কিনা, তারপর পরে ফেরত আসছি। তোর অবস্থাটা, এতক্ষণ কান্না করছিল, এখন খাইয়ে দিলাম। আর চলো ওষুধটা বানিয়ে নিই, এবার ওষুধটা খাইয়ে দেবো। আজকে তো ভেবেছিলাম মনে হয় রান্না করতেই পারবো না, তো যাই হোক অনেক কষ্ট করে রান্নাটা কমপ্লিট করলাম। তো চলো ওষুধটা খাইয়ে দিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি রান্না করলাম। চলো ওষুধটা বানিয়ে ফেলি। এটা হচ্ছে ড্রাই সিরাপ, কিনে রেখে দিতে পারো বাড়িতে, বাচ্চাদের জন্য খুবই ভালো। তুমি সিলটা কেটে নিই, ওটা দেখো এইভাবে সিল আছে। টানাটানি করে আমি সিলটা কাটলাম। তো এই যে দেখো সিলটা কাটা হয়ে গেছে। আর এই হচ্ছে ওয়াটার, মিনারেল ওয়াটার। তো এই জলটা পুরোটাই চলে যাবে এতে, দেখো। ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। তো টমেটোর বয়স যেহেতু 2 বছর, ওকে 2.5 ml দিতে হবে এই ওষুধটা দিনে 2 বার। তো চলো ওষুধটা খাইয়ে নিই, কারণ ওষুধ খাতে গেলে অনেক বায়না করবে। তো চলো ওষুধটা খাইয়ে নিই, তারপর আবার ফেরত আসছি। তো চলো বন্ধুরা তোমাদের একটু Y2 স্টুডিও থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তোমরা তো ভাবছো আমার হয়তো ওয়াচ টাইম বেড়ে গেছে, দেখো কি অবস্থা। ওয়াচ টাইম বাড়ার জায়গায় ওয়াচ টাইম কিন্তু কেটে নিচ্ছে। আমার কিন্তু এখানে 2464 ঘন্টা হয়ে গিয়েছিল, আবার 64 ঘন্টা কেটে নিয়েছে। একে তো বাড়াতে পারছি না, তার ভেতরে কেটে নিচ্ছে। আমার খুবই মন খারাপ করছিল, কি করব। তারপরে ভাবলাম যাই একটু গেমই খেলে আসি। তো আমি কিন্তু এই দেখো ওয়ার্ম জোনটা খেলতে খুব ভালোবাসি, তো চলে আসলাম একটু ওয়ার্ম জোনটা খেলতে। তো চলো একটু খেলে নিই, মনটা ভালো করে নিই, তারপরে আবার ফেরত আসছি তোমাদের সাথে গল্প করার জন্য, কেমন? তো চলো বন্ধুরা, সরি অনেকটাই লেট হয়ে গিয়েছে, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তার কারণ হচ্ছে তোমাদের টমেটো প্রচুর ঘ্যান ঘ্যান করছে, কান্নাকাটি করছে, এর জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যে কি রান্না করলাম। তো চলো এখন জাস্ট অল্প একটু আছে, দেখো এখন 7:45 বাজে, আমি জাস্ট এখন খেয়ে উঠলাম। এই 7:45 সময় খেয়ে উঠলাম সন্ধ্যের সময়। তো চলো যেটুকুনি আছে সবজি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করে দিই। তো চলো রান্নাঘরে যাই। চলো দেখি, 2 রকম মাছ আছে, ঠিক আছে। এটা কাটা মাছ, কোকিলা মাছ, এটা হচ্ছে কাটাযুক্ত কোকিলা মাছ। আর দেখো এটা হচ্ছে বেলে মাছ, ঠিক আছে। বেলে মাছ, এটা কিন্তু বেলে মাছ। তো এই কোকিলা মাছ আর বেলে মাছ, কোকিলা মাছ আর বেলে মাছ দিয়ে এই আলু দিয়ে রান্না করেছি। আজকে তো ভেবেছিলাম রান্না করতেই পারবো না, বাট তাও করতে পেরেছি, এটাই আমার ভাগ্য। আর এদিকে আছে ভাত, ঠিক আছে, ভাত আর আলু সিদ্ধ। তো এই আছে আজকের মেনুতে। চলো টাটা বাই বাই, পরে আসছে। দেখো তোমাদের টমেটো এখন একটুকুনি হাসছে। এর আগে পর্যন্ত কাঁদছিল, ও ঠাকুর দাদার কোলে দিয়েছিলাম আমি ভাত খাবো বলে, তো কান্নাকাটি করছিল। আমি যেই হোক তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিলাম। আর আমার ননদের ঘরে থাকতে চাইছিল না, তার জন্য আমাদের ঘরে নিয়ে আসলাম। আর দেখো গায়ে সোয়েটার দিতে পারছি না, সোয়েটার দিলেই না ঘেমে যাচ্ছে, প্রচন্ড ঘেমে যাচ্ছে, ওই জন্য গায়ে সোয়েটার দিতে পারছি না। তো হ্যাঁ জানি না আজকে ব্লগটা কি হবে, সেরকম মনে হচ্ছে এডিট ফেডিট করতে পারবো না। তো মোটামুটি একটু ভিডিওটা করে ছেড়ে দেবো। আর এদিকে দেখো তোমাদের গুড্ডু সোনা, এই দেখো তোমাদের গুড্ডু সোনা, এই যে ঘুম থেকে উঠেছে। তোমার 4:30 নাগাদ ঘুম থেকে উঠেছে, সারাদিন ঘুমিয়েছে 4:30 সময় ঘুম থেকে উঠেছে। তারপরে ওকে মানে টমেটোকে ঠাম্মার কাছে দিলাম, কারণ টমেটো একা একা শুয়ে থাকছে না, এমনিতে একা থাকে না, তার মধ্যে আরো শরীর খারাপ, আরো মানে কোল থেকে নামছে না, জোরে জোরে চিৎকার করে করে কাঁদছে। তার জন্য এই যে এনাকে খাওয়াবো বলে ওর ঠাম্মির কাছে দিলাম টমেটোকে। ঠাম্মি তো
সেই হরে কৃষ্ণ গান করতে করতে ওকে যাই হোক একটু ঘুম পাড়িয়ে দিয়েছিল তোমাদের টমেটোকে, সেই ফাঁকতালে গুড্ডুকে খাইয়ে নিয়েছি। আর তারপরে আমি খেলাম, ওকে খাইয়ে দিলাম, তারপরে ঠাম্মি গেল সন্ধে দিতে। তো ঠাম্মি সন্ধে দিয়ে হলো, তারপরে আমি স্নান করলাম, তারপরে খেলাম। এই 6:45 নাগাদ আমি খেলাম। তো চলো আবার পরে ফেরত আসছি নতুন কিছু গল্প নিয়ে, কথা নিয়ে। তো হ্যালো বন্ধুরা, মনটা কিন্তু অনেকটাই খারাপ। দেখো তোমাদের দাদাভাই কিন্তু এখন আবার ওকে গ্যাস দিচ্ছে, আর এখন বাজে ঘড়িতে 11:30। তো এইদিকে গুড্ডু সোনার ভাতও মাখিয়ে ফেলেছি, 11:30 বাজে। তোমরা হয়তো ভাবতে পারো এত রাত্রেবেলা ভাত খাচ্ছি, কারণটা হচ্ছে ও বিকেল 5টার সময় ভাত খেয়েছে, 4:30টার সময় উঠেছে, ও বিকেল 5টায় ভাত খেয়েছে, তাই এতটা লেট হয়ে গেল ওকে ভাতটা খাওয়াতে। আর এদিকে তোমাদের দাদাভাইকে পুরো রেডি করে মেশিন রেডি করে দিয়ে দিয়েছি, ও গ্যাসটা দিতে থাকুক, আমি আবার আসছি। সকলকে গুড নাইট জানাতে চলে আসলাম। এই দেখো তোমাদের টমেটো সোনা এখনো কাঁদছে, দেখো ওষুধ খাইয়ে দিয়েছি, গুড্ডুরও খাওয়ানো কমপ্লিট, তোমাদের দাদা ভাইও খাচ্ছে, এরপরে আমি খাবো। দেখো 1টা বাজে 5 মিনিট বাকি, এখন আমি খাবো, তারপর দেখি এটাকে ঘুম পাড়ানো যায় কিনা। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট। কালকে সকালে দেখা হচ্ছে, কথা হচ্ছে। এই যে মামুনা বলো, মামুরা বলো, বৌবনো বৌবনো, আর মামুরা বলো, মামুরা মিমিরা গুড নাইট। আর মামুরা মিমিরা কথা বলবো না, চলো টাটা বাই। দেখো আমরা উঠে গিয়েছি, আর এই যে আমাদের সকালটা শুরু হয়েছে এখন ওষুধ আর ওষুধ দিয়ে। এ দেখো তোমাদের টমেটো কাঁদছিল, প্রচন্ড কাশি হচ্ছে ওর, তো কাশির ওষুধ খাইয়ে দিলাম, বেবি রাব লাগিয়ে দিলাম, আর খাবারটাও খাইয়ে দিলাম। কি করব বুঝতে পারছি না, কাল রাতে প্রচন্ড কান্নাকাটি করছিল। তারপরে তেল ডলে দিয়েছি হাতে পায়ে, মাথায় সর্ষের তেল দিয়েছি, গ্যাস দিয়েছি, ওষুধ খাইয়েছি, তাও মানে মেয়ে একবারে পাগলের মতো চিৎকার করছিল। কি করব কিছু বুঝে পাচ্ছি না। আর এইদিকে তোমাদের গুড্ডু সোনাও উঠে গিয়েছে, এই দেখো তোমাদের গুড্ডু সোনাও উঠে গিয়েছে, এই দেখো গুড্ডু সোনাকে বলেছি সকাল সকাল উঠবা বাবা, আজকে সকাল সকাল স্নান করিয়ে দেবো, কিন্তু গুড্ডু সোনাও উঠে গেছে ঘুম থেকে। তো এইভাবেই সকালটা শুরু হলো, দেখা যাক আজকে কি করা যায়। তো আজকে আগের দিনের ভিডিওটা এখানেই শেষ করতে চাই। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই একটু কমেন্ট করে জানিও বন্ধুরা। আর নতুন বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে দিও, তাহলে যখনই আমি নতুন ভিডিও ছাড়ি না কেন আর লাইভে আসি না কেন সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। দেখো কি পরিমাণে কাশি হচ্ছে, দেখো কি পরিমাণে কাশি হচ্ছে, আমি পাগল হয়ে যাব দুজনকে নিয়ে। আমার নিজেরও সত্যি কথা বলতে আমার নিজেরও খুব গলা ব্যথা করছে, গলা ব্যথা করছে, নাক আটকে যাচ্ছে, মানে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে আর এইভাবে শুরু হয়েছে। আর দেখো এ মাসে কিন্তু তোমাদের টমেটোর ভ্যাকসিন দেওয়ার কথা ছিল, তো এখন জানি না এই যে সমস্যা শুরু হয়েছে এই সমস্যায় কি করে ভ্যাকসিন দেব। তো যাই হোক তোমাদের তো বলেছিলাম যে সকালবেলা ভিডিওটা শেষ করার জন্য লাস্ট শটটা নেব, তো এটাই হচ্ছে সেই শটটি। তো অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওটিকে পুরো দেখো, স্কিপ না করে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কমেন্ট করে অবশ্যই জানিও যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, আর অবশ্যই একটু সবাই একটু প্রে করো যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। বাচ্চা কাচ্চা ভালো না থাকলে না কোনো কিছুতে শান্তি নেই, খেয়ে দেও শান্তি নেই, রান্না বান্না করতেও শান্তি নেই, মানুষের সাথে কথা বলতেও শান্তি নেই। তো প্লিজ তোমরা একটু প্রে করো, গড আল্লাহ ভগবান সবার কাছে প্রে করো যেন তাড়াতাড়ি তোমাদের এই দুষ্টুমাটা ভালো হয়ে যায়। মুখে কোনো হাসি নেই, কিছু নেই, দেখো শুধু গলা টানছে আর মানে ওয়াক ওয়াক করছে, বমি করছে, আমার আর ভালো লাগছে না কিছু। তো যাই হোক চলো এই আপডেটটা দিতেই আসলাম, চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।